ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে প্রেডিকেটস অ্যান্ড কোয়ান্টিফায়ার। সো আমরা প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ারের বেসিকগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সো এখানে যে টপিকগুলো আমরা আসলে কভার করব অ্যাজ ইউজুয়াল, সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। এগুলো আমি মেনশন করছি না। সো আমরা ধীরে ধীরে যেহেতু পড়বো, আশা করি এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাব। সো প্রেডিকেটস বিষয়টা দিয়েই শুরু করতে হচ্ছে প্রথমে। সো প্রেডিকেট বিষয়টা কি বলা হচ্ছে, এ প্রপার্টি দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ক্যান হ্যাভ। মানে একটা প্রপার্টির কথা বলা হচ্ছে যেটা সাবজেক্ট আসলে হোল্ড করবে। ওকে, তো এটাকে যদি তুমি আসলে এক্সাম্পল আকারে যদি আমি বলি, হয়তো তোমার বুঝতে আরো সুবিধা হবে। এখন পরে একটা লাইন লেখা আছে, দেখো, রহিম ইজ এ বয়। ওকে, রহিম ইজ এ বয় দেওয়া আছে। সো এখানে রহিমটা হচ্ছে বেসিকলি একটা মানুষ। সো তার আসলে প্রপার্টি কোনটা, মানে তার এই সেন্টেন্সের মধ্যে রহিমের প্রপার্টি কোনটা? রহিমের প্রপার্টি হচ্ছে আসলে ইজ এ বয়, তার মানে সে একটা ছেলে। এটা হচ্ছে রহিমের প্রপার্টি, মানে রহিম আসলে কি। সো এই ধরনের মানে আসলে আমরা এই ধরনের প্রপার্টিকে আসলে অনেকগুলো মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটা শুধু রহিমের ক্ষেত্রে না, পৃথিবীর যত ছেলে আছে সবগুলোর জন্য কিন্তু আমরা চাইলে ইজ এ বয় প্রপার্টিটা ইউজ করতে পারি আমরা, যত মানুষ আছে সবার জন্য। সো সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে এক্স ইজ এ বয়, এই ধরনের কিছু একটা বলতে পারি। এক্সটা পরবর্তীতে আমি কি বলবো, এক্সটা পৃথিবীর সকল ছেলেরা, এরকম কিছু বলার চেষ্টা করব। সো এইটাই আসলে প্রেডিকেট। তাহলে আমরা এখানে বোঝার কি চেষ্টা করলাম, প্রেডিকেট মানে কি, একটা সাবজেক্টের যে প্রপার্টি থাকবে সেই প্রপার্টিটাকে আমরা আসলে এখানে প্রেডিকেট বলার চেষ্টা করছি। প্রপার্টি বলতে পারো, তুমি এটাকে প্রপার্টিও বলতে পারো, আবার ক্যারেক্টারও বলতে পারো। ওকে, সো এটা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট কিছু হতে পারে। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ভালো কিছু বুঝতে পারবো। সো এখানে দেখো এক্স ইজ গ্রেটার দেন 3 লেখা আছে। সো এখানে গ্রেটার দেন থ্রি যেটা লেখা আছে, এটা আসলে কার কার ক্যারেক্টার? এটা হচ্ছে আসলে এক্স যেটা আছে সেটার ক্যারেক্টার। সো এই এক্সটাকে এখানে তুমি সাবজেক্ট কিংবা ভেরিয়েবল ধরে নিতে পারো, এবং গ্রেটার দেন 3 যে অংশটুকু আছে এটুকুকে তুমি প্রেডিকেট ধরে নিতে পারো। এই যে গ্রেটার দেন 3 আছে, এটা আসলে একটা প্রপার্টি। কার প্রপার্টি? এটা এক্স এর প্রপার্টি। এক্সটা আসলে এখানে কি, এক্সটা এখানে সাবজেক্ট অথবা ভেরিয়েবল বলতে পারো তুমি। সো আসলে এখন প্রেডিকেট বিষয়টা জানার কারণটা কি। সো প্রেডিকেট বিষয়টা আসলে আমাদেরকে যেভাবে হেল্প করবে, এখন আমি এক্স এর যদি সামহাও একটা মান বসাতে পারি, এখানে এক্স এর যদি সামহাও একটা মান বসাতে পারি, ম্যাথমেটিক্যাল কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু যদি এখানে বসাতে পারি, তাহলে এটাকে আমরা কিন্তু প্রপোজিশনে ট্রান্সফার করতে পারবো। প্রপোজিশন মানে কি, যে একটা স্টেটমেন্ট যেটার একটা ভ্যালু থাকবে ট্রু অথবা ফলস। সো এক্স এর যদি আমি কোনো একটা মান এখানে বসাতে পারি, তাহলে এটাকে আমি কিসে ট্রান্সফার করতে পারবো? প্রপোজিশনে ট্রান্সফার করতে পারবো। এখানে দেখো সেটাই বলা আছে, ওয়ান্স এ ভ্যালু হ্যাজ বিন অ্যাসাইন টু দ্য ভেরিয়েবল এক্স। যদি আমি এক্স এর কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, তাহলে এই স্টেটমেন্টটাকে আমি প্রপোজিশনে ট্রান্সফার করতে পারবো, যে প্রপোজিশনটার একটা ট্রুথ ভ্যালু থাকবে, ট্রু অথবা ফলস। এই কথাটাই এখানে বলা হচ্ছে। সো প্রেডিকেটসকে আসলে কিভাবে লেখা হয় সেটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। এখানে পি অফ এক্স বলা হয়েছে, বা পি অ্যাট এক্স বলা হয়েছে। পি অ্যাট এক্স বলতে বোঝানো হচ্ছে, তুমি এটাকে প্রেডিকেটস অফ এক্স ধরে নিতে পারো। তার মানে এক্স এর যে কোনো একটা মান যদি দেওয়া থাকে, তুমি সেটা এখানে বসাবা, তারপর তুমি এটা কম্পেয়ার করতে পারবা। সো আমি দেখি নেক্সট স্লাইডে এই ধরনের কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া আছে। সো আমরা দেখছিলাম যে পি অফ এক্স ইজ এক্স সেমিকোলন দিয়ে লেখা হয়েছে এক্স ইজ গ্রেটার দেন 3। তো প্রেডিকেট আকারে যখন আমরা লিখব, তখন এরকম ভাষায় লেখার চেষ্টা করব। তার মানে কি, এখন এক্স এর মান যদি, এক্স এর জন্য যদি আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট মান দেওয়া হয়, সেই মানগুলো আমি বসিয়ে এটা ট্রু নাকি ফলস এটা আমি মেজার করতে পারবো। সো নেক্সট স্লাইডেই এক্স্যাক্টলি এই ধরনের একটা উদাহরণ দেওয়া আছে। তো একটা প্রেডিকেট বলা আছে পি অ্যাট এক্স এর জন্য এক্স ইজ গ্রেটার দেন 3, একটু আগে যেটা দেওয়া ছিল। সো এখানে বলা হয়েছে ট্রুথ ভ্যালু বের করার জন্য পি অ্যাট 4 হলে কি রেজাল্ট হতে পারে, পি অ্যাট 2 হলে কি রেজাল্ট হতে পারে। সো পি অফ এক্স এর জন্য পি এর মান আমি একবার পি অ্যাট 4 বের করার চেষ্টা করি। 4 বের করা মানে কি, এক্স্যাক্টলি এক্স এর জায়গায় আমাকে 4 বসাইতে হবে। সো সেম আমি এখানে এক্স এর জায়গায় 4 বসাবো। সো দেখো এক্স এর জায়গায় 4 বসানো হয়েছে, তাহলে কি দাঁড়ালো, 4 গ্রেটার দেন 3। তার মানে 4 3 এর চাইতে বড়। তাহলে এটা এখন একটা স্টেটমেন্ট হয়ে গেল যে এটা সত্য কিনা মিথ্যা, এই ধরনের একটা ডিসিশন আমরা নিতে পারি। সো এই জন্য দেখো 4 ইজ গ্রেটার দেন 3, এই স্টেটমেন্টটার ট্রুথ ভ্যালু কি বলা হচ্ছে, ট্রু বলা হচ্ছে।
অ্যাট দ্য সেম টাইম পি অফ টু বের করে দেখতে বলা হয়েছে। সো পি অফ টু আমি এখানে বসাই, টু বসাইলে এটা হবে টু গ্রেটার দেন থ্রি, যেটা আসলে একটা ফলস স্টেটমেন্ট। এই জন্য দেখো টু গ্রেটার দেন থ্রি যে স্টেটমেন্টটা আছে এটার ভ্যালু বলা হয়েছে, ট্রুথ ভ্যালু বলা হয়েছে কি ফলস। সো ইজি আশা করি, রাইট? এছাড়া এখানে কিছু আসলে এক্সপ্লেনেটরি তুমি বলতে পারো, এগুলো এক্সপ্লেনেশন আকারে কিছু কোয়েরি এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো তোমাকে প্রথমে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে বা একটা ঘটনা বলে দেওয়া হয়েছে, সেই ঘটনার আলোকে তোমাকে আসলে বিভিন্ন প্রেডিকেটসে মান বসিয়ে দেখতে বলা হয়েছে। সো দেখো একটা প্রেডিকেটস এখানে দেওয়া হয়েছে এ এট এক্স, এই ধরনের একটা প্রেডিকেটস দেওয়া হয়েছে। সো এ এট এক্স, সেই প্রেডিকেটটার আর বর্ণনাটা আমরা দেখি। বলতেছে কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। কম্পিউটার এক্স বলতে বলা হচ্ছে এক্স নাম্বার যে কম্পিউটারটা আছে এটা একজন ইন্ট্রুডারের যারা আসলে আক্রান্ত হয়েছে, আক্রান্ত বলতে বা অ্যাটাক দেওয়া হয়েছে আর কি। ইন্ট্রুডার বলতে আসলে এখানে তুমি হ্যাকার টাইপের কিছু ধরে নিতে পারো। সো বলা হচ্ছে বা আননুন কেউ একজনের দ্বারা, হ্যাকার বলাটা ঠিক হবে না, আসলে আননুন বলতে পারো। সো আননোন কারো দ্বারা কম্পিউটার যে এক্স নাম্বার যে কম্পিউটারটা আছে সেটা আক্রান্ত হয়েছে বা অ্যাটাকড হয়েছে, এই ধরনের কথা বলা হচ্ছে। তো বলা হচ্ছে সাপোজ দ্যাট অফ দ্য কম্পিউটার্স অন ক্যাম্পাস, মানে আমরা আমাদের ক্যাম্পাসের কিছু কম্পিউটারকে এটার সাথে তুলনা করতে পারি। তো বলা হচ্ছে অনলি C1 অ্যান্ড C7 আর কারেন্টলি আন্ডার অ্যাটাক বাই ইন্ট্রুডার্স। তার মানে আমার যতগুলো কম্পিউটার আছে আমার ল্যাবে, তার মধ্যে থেকে C1 এবং C7 যে দুইটা কম্পিউটার ছিল সে দুইটা একজন ইন্ট্রুডার দ্বারা আসলে অ্যাটাকড হয়েছে। এরকম একটা ঘটনা আমাকে এখন বর্ণনা করা হলো। তো এর উপর ভিত্তি করে আমাকে আসলে কিছু ট্রুথ ভ্যালু মেজার করতে দেওয়া হয়েছে। তো এই ঘটনাটার জন্য এই 3 লাইনে যে ঘটনাটা বলা হয়েছে যে আমার একটা ল্যাবে C1 C7 নাম্বার যে পিসি দুইটা ছিল সেই দুইটা পিসি একজন ইন্ট্রুডারের দ্বারা অ্যাটাকড হয়েছে। এক্স এর মানটা বলে দেওয়া আছে, এই এক্স এর মানটা একবার C1 আর একবার C7। সো এটা একটা ঘটনা ধরো তোমাকে বলা হলো। সো এই ঘটনার উপর ভিত্তি করে এখন তুমি ট্রুথ ভ্যালুগুলো মেজার করার চেষ্টা করবা। সো তোমাকে বলা হয়েছে এ অফ C1 বসাও, এখানে এ অফ এক্স ছিল, এই জন্য এখানে কম্পিউটার এক্স লেখা। এবার এ অফ C1 আমরা বসায় দেখবো, মানে C1 কম্পিউটারটা আসলে অ্যাটাকড হয়েছে কিনা এটা চেক করতে বলা হয়েছে। সো সামহাও তুমি এ অফ C1 বসাইলা, তার মানে তুমি কি বলবা কম্পিউটার C1 বলবা। তো বলতেছে কম্পিউটার C1 ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। এটা কি আসলে ট্রু নাকি ফলস? যে কম্পিউটারগুলো আসলে অ্যাটাক হয়েছে সেগুলোর নাম দিয়ে দেওয়া হয়েছে C1 C7। সো C1 তাহলে অ্যাটাক হয়েছিল, অবশ্যই ঘটনার সাথে যদি মেলাতে যায় তাহলে C1 অ্যাটাক হয়েছিল, এই জন্য এটা ট্রুথ ভ্যালু কি দেওয়া হয়েছে, ট্রু দেওয়া হয়েছে। এরপর এ অফ C3 বের করতে বলা হয়েছে। সো এ অফ C3 তুমি যখন বসাবে তখন হবে কি কম্পিউটার C3 ইজ আন্ডার অ্যাটাক। এই দেখো কম্পিউটার C3 ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। C3 কি আসলে অ্যাটাক হয়েছে? C3 অ্যাটাক হয়নি, এই জন্য এটা ট্রুথ ভ্যালু কি দেওয়া হয়েছে, ফলস দেওয়া হয়েছে। এছাড়া দেখো C7 বলা হয়েছে, এ অফ C7 বের করতে বলা হয়েছে। সো কম্পিউটার C7 ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। C7টা আসলেই কিন্তু ঘটনায় বলা হয়েছিল যে অ্যাটাক হয়েছে, এই জন্য এটা ট্রুথ ভ্যালুটা ট্রু দেওয়া আছে। সো আশা করি ইজি এক্সাম্পল তোমরা বুঝতে পারছো। জাস্ট একটা ঘটনা বলে দেওয়া থাকবে, সেখানে তোমাকে ডিফারেন্ট মান বসিয়ে চেক করতে বলা হতে পারে, এই ধরনের সিচুয়েশনও থাকতে পারে। সো আমরা এতক্ষণ যেগুলো দেখেছি এগুলো আসলে সিঙ্গেল ভেরিয়েবল, মানে একটা এক্স ভেরিয়েবল দেওয়া ছিল, ওই এক্স ভেরিয়েবলে আমরা মানগুলো বসিয়েছি। সো এই ধরনের প্রেডিকেটসে আসলে মাল্টি ভেরিয়েবলও থাকতে পারে। সো মাল্টি ভেরিয়েবলগুলো কিভাবে আসলে থাকবে সেটা আমরা এবার দেখার চেষ্টা করব। তার মানে একের অধিক সাবজেক্ট থাকতে পারে, মানে একের অধিক সাবজেক্ট কিংবা ভেরিয়েবল থাকতে পারে। সো আগের বার শুধু আমরা দেখেছিলাম প্রেডিকেটসটার মধ্যে শুধু এক্স ছিল, এবার একের অধিক যেহেতু আছে এই জন্য এক্স কমা ওয়াই দুইটা দেওয়া হয়েছে। সো বলা হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে কাইন্ড অফ যে এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস থ্রি। সো এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস থ্রি একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। এই দুইটার ডিফারেন্ট মানের জন্য তুমি চাইলে কিউ প্রেডিকেটের যে তোমার প্রপোজিশনাল লজিক অনুযায়ী কি ট্রুথ ভ্যালু আসবে সেগুলো তুমি কিন্তু চাইলে বের করে দেখতে পারো। সো আশা করি পরের স্লাইডে এই ধরনের এক্সাম্পল দেওয়া আছে। সো আমাকে যে প্রেডিকেটসটা দেওয়া ছিল সেটা কি, কিউ অ্যাট এক্স অ্যান্ড ওয়াই এক্স ইজ ইকাল টু এক্স প্লাস থ্রি। এটাকে পড়তে হবে এভাবে, কিউ অ্যাট এক্স অ্যান্ড ওয়াই। সো এটা এক্স ইজ ইকাল টু এক্স ওয়াই প্লাস থ্রি, এই ধরনের ভাবে আমাকে পড়তে হবে। সো এই প্রেডিকেটে তাহলে দুইটা মান আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে। এটার আমি যদি
লজিকের ট্রুথ ভ্যালুটা বের করতে চাই, এক্স এর মানও বলে দিতে হবে, আমাকে ওয়াই এর মানও বলে দিতে হবে, তখন আমি বলতে পারবো এই প্রেডিকেটটার ট্রুথ ভ্যালু কি হতে পারে, ট্রু অথবা ফলস কি হবে। সো এখানে দেখো এই জন্য তোমাকে কিউ অফ এক্স ওয়াই, যেটার জন্য তোমাকে আসলে সেন্টেন্সটাও দিয়ে দেওয়া হয়েছে, মানে টোটাল বিষয়টা বলে দেওয়া হয়েছে যে তোমাকে কি করতে হবে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি। সো একবার কিউ এর মান বলা হয়েছে 1 2, 1 2 মানে কি এক্স এর মানটা 1 বলা হয়েছে, ওয়াই এর মানটা 2 বলা হয়েছে। তো তুমি জাস্ট এক্স এর জায়গায় 1 বসাও, ওয়াই এর জায়গায় 2 বসাও, তাহলে তোমার রেজাল্টটা কি আসে দেখো। সো কিউ অফ 1 2 এর জন্য এক্স এর জায়গায় 1 বসাইছে, ওয়াই এর জায়গায় 2 বসাইছে। তো এখানে 2 আর 3 যোগ করলে কিন্তু 5 হয়, 1 হয় না। এই জন্য বলা হয়েছে এই স্টেটমেন্টটা তাহলে কি দাঁড়াচ্ছে, ফলস দাঁড়াচ্ছে। আরেকবার চেক করতে বলা হয়েছে কি অফ 3 0 দিয়ে। সো এক্স এর জায়গায় আবার 3 বসাবা, ওয়াই এর জায়গায় 0 বসাবা। সো 3 ইজ ইকুয়াল টু 0 প্লাস 3। সো 3 ইজ ইকুয়াল টু 3 আসলো, তার মানে এটা তাহলে এটার তোমার ট্রুথ ভ্যালু কি হবে, ট্রু হবে। সো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। ওকে, আমরা অলরেডি প্রেডিকেটস সম্পর্কে জেনে গিয়েছি। এবার আমরা দেখার চেষ্টা করব কোয়ান্টিফায়ার। সো কোয়ান্টিফায়ার বেসিক্যালি দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়ে আমরা শুরু করি। সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার বা ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন বলতে আসলে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ প্রেডিকেট ইজ ট্রু ফর এভরি এলিমেন্ট, এরকম কথা বলা হচ্ছে। সো প্রেডিকেট বলতে আমি একটু আগেই তোমাদেরকে উদাহরণ হিসেবে বলেছি যে রহিম ইজ এ বয়। সো ইজ এ বয় অংশ যেটুকু আছে, যেটাকে আসলে আমরা প্রপার্টি বলতেছিলাম, সেটাকেই আসলে আমরা প্রেডিকেট হিসেবে বোঝাচ্ছি। আসলে এই যে প্রপার্টি বা প্রেডিকেট, এটা কার প্রেডিকেট ছিল, এটা রহিমের প্রেডিকেট ছিল। সো রহিমের ইনস্টিডে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি এক্স বসিয়ে দেখতে পারি, এক্স এর বিভিন্ন মান বসাবো, ধরো রহিম, করিম, জামাল, কামাল, এরকম বিভিন্ন ধরনের মান বসিয়ে আমি চাইলে এই প্রেডিকেটটা ট্রু কিনা ফলস, এই ধরনের বিষয়টা আমরা চেক করতে পারি বলেছি। সো এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য, এক্স এর যদি সার্টেন কিছু ভ্যালু থাকে সেগুলোর জন্য আমরা তখন আসলে এটাকে প্রপোজিশনে কনভার্ট করে সেটার ট্রুথ ভ্যালুটা আমরা বের করতে পারি, ট্রু অথবা ফলস কিনা। সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আন্ডারে যদি কোনো একটা প্রেডিকেটকে রাখতে হয়, তাহলে সেই প্রেডিকেটের জন্য আমি যতগুলো ভ্যালু দিব সবগুলোকেই সত্য হতে হবে, মানে সবগুলোর জন্যই ওইটুকু প্রেডিকেটের অংশটুকু আসলে রাইট হতে হবে। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে সিম্বলিক আকারে কিভাবে প্রকাশ করা হয় সেটা একটু দেখি। সেটা হচ্ছে আসলে আমাদের অ্যালফাবেটে যে এ চিহ্নটা আছে সেটাকে জাস্ট উল্টা করে লেখা হয়। তুমি দেখো এ কে উল্টা করে দেখানো হয়েছে এখানে। সেটা এটাকে আসলে আমরা যখন স্পেল করে পড়বো তখন আমরা বলবো ফর অল। সো একটা নোটেশন যদি এরকম দেওয়া থাকে, এটাকে উল্টা করে দেওয়া আছে, এক্স দেওয়া আছে, পি এক্স দেওয়া আছে, সো এটাকে আমরা কিভাবে পড়বো, ফর অল এক্স পি এক্স এরকম পড়তে পারি, অথবা ফর অল এক্স পি এট এক্স পড়তে পারি, অথবা আমরা যেটা পড়তে পারি ফর এভরি এক্স পি এক্স। সো এই ধরনের যে কোনো একটাই তোমরা পড়তে পারো। সো আমার আসলে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা যাদের বুঝতে কষ্ট হয়েছে, আমি এখন তাদের জন্য একটা উদাহরণ দিব। এই উদাহরণটা দিলে আশা করি তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। একটা না, আমরা আসলে অনেকগুলাই দেখবো। সো এটা দিয়ে শুরু করা যাক। সো এখানে বলা আছে একটা প্রেডিকেটস দেওয়া আছে যে লেট পি এক্স বি দ্য স্টেটমেন্ট এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান, এই ধরনের একটা কথা লেখা আছে। সো এখন এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন ওয়ান, সো এখানে এক্স এর মানটা কি হতে পারে সেটা নিচে একটু এক্সপ্লেন করে বলা আছে। বলা আছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ কোয়ান্টিফিকেশন অল এক্স পি এক্স, মানে অল এক্স পি এক্সে এই শর্তটা আমি এখন যদি বসাই তাহলে সেটার রেজাল্টটা কীরকম হবে। বলতেছে হোয়ার দ্য ডোমেন কনসিস্ট অল পজিটিভ ইন্টিজার নাম্বারস, তার মানে এক্স এর যে মানটা আছে, এক্স এর মানটা যদি আমি পজিটিভ ইন্টেজার নাম্বার ধরে নিই, অল পজিটিভ ইন্টেজার মানে পজিটিভ ইন্টেজার বলতে পৃথিবীতে যত কিছু আছে সেগুলোকে যদি আমি ধরে নিই, তাহলে আমার এই যে অল এক্স পি এক্স এর রেজাল্টটা কী হবে, ফর অল এক্স পি এক্স এর রেজাল্টটা কী হবে সেটা দেখার চেষ্টা করতে বলা হচ্ছে। সো পজিটিভ ইন্টেজার বলতে আমরা কি বুঝি, পজিটিভ ইন্টেজার বলতে আমরা বুঝি হচ্ছে পজিটিভ পূর্ণ সংখ্যা। পজিটিভ পূর্ণ সংখ্যা বলতে আসলে 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এরকম করে তুমি মিলিয়ন বিলিয়ন পর্যন্ত কাউন্ট করতে পারো। সো তুমি এবার এখানে মানগুলো বসাও, 1 থেকে বসাও। 1 যদি আমি এখানে বসাই, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হবে, যেটা অবশ্যই 1 থেকে বড়। এরপর তুমি এখানে 2 বসাও, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3,
যেটা অবশ্যই তোমার 1 থেকে বড়। এরকম তুমি যত মানই এখানে বসাও না কেন, 100 200 400 500 মিলিয়ন, সবগুলার জন্যই এই যে শর্তটা বা প্রেডিকেটটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এই প্রেডিকেট অংশটুকু তোমার সত্য হবে। তাহলে তাহলে আমরা কি বলতে পারবো, এই যে অল এক্স মানে এক্স এর যত ধরনের মান হতে পারে, এক্স এর মানগুলো আসলে কি বলা হয়েছিল, পজিটিভ ইন্টিজার, ক্যারেক্টারটা বলে দেওয়া হয়েছে। সো এক্স এর যত ধরনের মান হতে পারে সেটার জন্য এই অল এক্স পি এক্স যেটা, এটা ট্রু হবে। ট্রু হবে কেন, আমি এক্স এর মান এখানে যতই বসাই না কেন, এটা অলওয়েজ কি হচ্ছে, ট্রু হচ্ছে। সো এটাই কিন্তু আমাকে আসলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এটাই বোঝানোর চেষ্টা করে যে এক্স এর যে মানই আপনি বসান না কেন সেটার জন্য আপনার এই শর্তটা আসলে সঠিক হতে হবে। আপনার এখানে যে শর্তটা বলা আছে সেটা আপনাকে সত্য প্রমাণ করতে হবে। সো এটার জন্য তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা অ্যাট দ্য সেম টাইম দেখে ফেলি। সো অল এক্স পি এক্স এর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা কীরকম হবে। সো এক্স এর জন্য আসলে ডিফারেন্ট ডিফারেন্ট মান আসতে পারে, এই মানগুলোকে আমরা, এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু থাকতে পারে। সো এই ভ্যালুগুলোকে আমরা কি বলতেছি, x1 x2 x3 x4 x5 এরকম করে xn পর্যন্ত, মানে আনলিমিটেড পর্যন্ত আপনি ধরে নিতে পারেন, বা সর্বোচ্চ মান পর্যন্ত এটা ধরে নিতে পারেন, সর্বোচ্চ যত মান আছে। তো আমরা বলতেছিলাম যে সবগুলা সত্যি হতে হবে। সো সবগুলা সত্যি হওয়া মানে কি, আসলে এন্ড অপারেশন। এন্ড অপারেশন মানে কি, সবগুলো 1 হলেই তখনই রেজাল্টটা 1 হবে, মানে ট্রু হবে, আদারওয়াইজ কিন্তু ফলস। এখানের মধ্যে যে কোনো একটা জিরো যদি হয়ে যায়, এন্ড কিন্তু আমরা জানি গুণের মতো কাজ করে। সো সেই হিসেবে এখানে যদি জিরো হয়ে যায় তাহলে রেজাল্টটা ফলস হয়ে যাবে। তার মানে সবগুলাকেই এখানে কি হতে হবে, 1 হতে হবে, মানে ট্রু হতে হবে। এখানে px1 px2 px3 pxn পর্যন্ত যত মান আছে সবগুলো ট্রু হলেই তখন এই অল এক্স পিএক্সটা আসলে ট্রু হবে। এই জন্য এখানে এন চিহ্নটা দেওয়া হয়েছে। এন চিহ্নটা কেন দেওয়া হয়েছে, যাতে সবাই এই মানে শর্তগুলো পূরণ করে। x1 কেও শর্ত পূরণ করতে হবে, x2 কেও পূরণ করতে হবে, x3 কেও পূরণ করতে হবে। এই ধরনের যত সংখ্যা থাকবে xn পর্যন্ত সবাইকে শর্ত কিন্তু পূরণ করতে হবে, কেউ ব্রেক করতে পারবে না। এই জন্য এখানে এন্ড অপারেশন দেওয়া হয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে কন্ট্রা এক্সাম্পল নামে একটা কথা আমি আসলে ফেরে গিয়েছিলাম, তো সেই কথাটা সম্পর্কে একটু বলে ফেলি। তো বলা হচ্ছে অ্যান এলিমেন্ট ফর হুইচ px is false is called contra example of for all x px। তার মানে কি বলা হচ্ছে, ধরো px এর তো অনেকগুলো মানই থাকতে পারে সামহাও। সো সামহাও যদি কোনো মানে অনেকগুলো মান বলতে আমি একটু আগে তোমাকে পজিটিভ ইন্টিজারের জন্য দেখিয়েছি অনেকগুলো মান আছে। সো এমনও কন্ডিশন থাকতে পারে যেখানে পিএক্স এর যে কোনো একটা মান, ধরো ডিফারেন্ট সিচুয়েশনে আর কি, পিএক্স এর একটা পির কোনো এক্স এর কোনো একটা মান আমি বসাচ্ছি এমনভাবে যেটার জন্য আসলে আমার পিএক্স এর যে রেজাল্টটা সেটা ট্রু আসতেছে না। ধরো এখানে এক্স এর এমন একটা মান বসাচ্ছি যেটার কারণে এইটার রেজাল্টটা আমার ট্রু আসতেছে না, ফলস আসতেছে। সো ওই সিচুয়েশনটাকে আসলে এখানে বলা হচ্ছে কাউন্টার এক্সাম্পল অফ অল এক্স পিএক্স। এই কথাটা বলা হচ্ছে, এটা জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আশা করি বুঝতে পারছো যে কাউন্টার এক্সাম্পল অফ অল এক্স পিএক্স কি হতে পারে, পিএক্স এর এমন কোনো মান যেটার জন্য অল এক্স পিএক্স আসলে তোমার কি হচ্ছে, ফলস হচ্ছে। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পাশাপাশি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আরও কিছু উদাহরণ আমরা এখানে দেখে নিতে পারি। এটা রিয়েল নাম্বার দিয়ে বলা হয়েছে। সো রিয়েল নাম্বার বলতে তোমাদের আইডিয়া আছে আশা করি, মানে আমরা যত ধরনের নাম্বার বিলিভ করতে পারি, সেটা হতে পারে তোমার ভগ্নাংশ মানে ফ্র্যাকশনাল নাম্বার, হতে পারে পূর্ণ সংখ্যা। এই ধরনের সংখ্যাগুলো এখানে তুমি বসিয়ে দেখো, বলা হচ্ছে সেই সংখ্যাগুলোকে আসলে এখানে এক্স বলা হচ্ছে। এক্সে তোমাকে যে কোনো একটা রিয়েল নাম্বার বসিয়ে দেখতে বলা হয়েছে যেটা আসলে লেস দেন 2 হয় কিনা। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে এখানে বলেই দেওয়া হয়েছে, এক্স যেহেতু রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারে তো 3 4 5 8 10 এই ধরনের সংখ্যাগুলো আসবে। তো এখানে জাস্ট 3 দিয়ে বোঝানো হয়েছে। আমি যদি এখানে রিয়েল নাম্বার থেকে 3 বসাই তাও এই শর্তটা আসলে ভুল প্রমাণিত হয়ে যাবে, যার কারণে আমি এই শর্তের জন্য আমার অল এক্স পি এক্স যেটা আছে, ফর অল এক্স কিউ এক্স যেটা আছে, এটাকে আমি ট্রু বলতে পারছি না, এটাকে আমি ফলস বলছি। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাতে বলা হচ্ছে কনসিস্ট অফ অল ইন্টেজারের কথা বলা আছে। অল ইন্টেজার বলতে আসলে কি বোঝানো হয়, নেগেটিভ যা পূর্ণ সংখ্যা আছে সেগুলো, পজিটিভ যা পূর্ণ সংখ্যা আছে সেগুলো, ইনক্লুডিং জিরো, সবগুলাকে এখানে আসলে কি বলা হচ্ছে, ইন্টেজার্স বলা হচ্ছে। সো ইন্টেজার, পজিটিভ ইন্টেজার না নেগেটিভ ইন্টেজার এখানে আসলে মেনশন করা নেই। ইন্টেজার মানে কিন্তু সকল ধরনের পূর্ণ সংখ্যাকে আসলে ইন্টেজার বোঝানো হচ্ছে। সো বলা হচ্ছে সকল ধরনের মানে তোমার এক্স এর মানটা কি হবে সেটা বলে দেওয়া হচ্ছে আর কি। আমি বেসিক্যালি এক্স নিয়ে আলোচনা করতেছি, আর এত ডিটেলসে যাচ্ছি না।
সো এখানে x এর মানে যদি তুমি পজিটিভ কোনো সংখ্যা বসাও সেটা অবশ্যই 0 থেকে বড় আসবে। ধরো 1 2 3 4 5 সেটাকে যদি তুমি স্কয়ার করো সেটা অবশ্যই 0 থেকে বড় আসবে। আবার তুমি যদি নেগেটিভ কোনো সংখ্যা বসাও সেটাকেও যদি তুমি স্কয়ার করো তাহলে 0 থেকে বড় আসবে। কারণ দুইটা নেগেটিভ সংখ্যা, যে কোনো একটা নেগেটিভ সংখ্যাকে আসলে আমি যদি স্কয়ার করি সেটার রেজাল্টটাও আসলে পজিটিভ হয়ে যায়। সেই হিসেবে অবশ্যই কোনো নেগেটিভ ইন্টিজারও যদি বসাই আমি এখানে, তাহলে রেজাল্টটা কিন্তু আমার ট্রু থাকতেছে। শুধু একটা মাত্র কন্ডিশনের জন্য এই রেজাল্টটা ফলস থাকে, সেটা কি, যদি আমি এখানে সামহাও এক্স এর মানটা 0 বসাই। এক্স এর মানটা 0 বসালে তাহলে কি হবে, 0 স্কোয়ার ইজ নট গ্রেটার দেন 0, মানে 0 স্কোয়ারের রেজাল্ট তো আসলে 0। সো 0টাও 0 থেকে বড় হতে পারে না। এখানে কিন্তু বড় কিংবা সমান বলেনি, শুধুমাত্র বড় বলেছে, মানে গ্রেটার দেন ইকুয়াল টু বলেনি, শুধু গ্রেটার দেন বলেছে। সো জিরোর জন্য যে মানে সলিউশনটা আসার কথা, সেই জিরোর জন্য সলিউশনটা কিন্তু এখানে ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। এখানে দেখো জিরোর মানটা বসেই তোমাকে বোঝানো হয়েছে যে এই অল এক্স পি এক্স যেটা, এটা আসলে ট্রু হতে পারছে না শুধুমাত্র জিরো এর জন্য, বাকি সব ইন্টিজারের জন্য বলতে পারো যে এটা ট্রু হতে পারে। সো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই ধরনের সিচুয়েশন দিয়ে কিভাবে বের করতে হবে। এট দ্য সেম টাইম এখানে আরও কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, সো এই এক্সাম্পলগুলো তোমরা ট্রাই করতে পারো। এখানে কি বলা হচ্ছে, বলতেছে এক্স স্কোয়ার লেস দেন 10 বলা হচ্ছে। সো লেস দেন 10, এবার এক্স এর মানটা বলে দেওয়া হচ্ছে। এক্স এর মানটা কি, পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং 4। নট এক্সিডিং 4 মানে কি, পজিটিভ ইন্টিজার শুরু হয় 1 থেকে আমরা জানি, আর নট এক্সিডিং 4 মানে 4 এর যাতে বড় না হয়। সো তার মানে মান কি কি থাকতেছে, 1 2 3 4, এই চারটা মান থাকতেছে। এখানে সেই কথাটা বলা হচ্ছে, দেখো তাহলে এক্স এর মান কি দাঁড়ালো, 1 2 3 4। সো আমি যদি অল এক্স পি এক্স ট্রু হতে হয় তাহলে 1 দিয়েও শর্তটা পূরণ করতে হবে, 2 দিয়েও পূরণ করতে হবে, 3 দিয়েও পূরণ করতে হবে, 4 দিয়েও পূরণ করতে হবে। সো 1 দিয়ে যদি তুমি বসাও, 1 দিয়ে খুব ফ্লেক্সিবলি এটা পূরণ হয়ে যায়, 1 ইজ লেস দেন 10, 1 স্কোয়ার করলে 1ই হয়। 2 বসাও, 2 বসালে 2 স্কোয়ার 4 হবে, যেটা লেস দেন 10, সেটার জন্য মিট করে। 3 বসাও, 3 বসাইলেও 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, যেটা লেস দেন 10, সেটাও মিট করে। কিন্তু তুমি যদি 4 বসাও তখন 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় কত, 16। 16 কিন্তু লেস দেন 10 না, 16 ইজ গ্রেটার দেন 10, যার কারণে পি অফ 4 এর জন্য আমি অল এক্স পি এক্স কে এখানে ট্রু বলতে পারছি না। ফর অল এক্স পি এক্স এখানে রেজাল্টটা 4 মানে ফলস এসেছে। ফলস কেন এসেছে, শুধুমাত্র 4 এর জন্য। তুমি যখন এখানে 4 বসাবা, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 হয়ে যাবে। 16 কিন্তু 10-এর চাইতে ছোট নয়, এই জন্য এই স্টেটমেন্টটা 4 এর যে রেজাল্টটা আছে সেটার জন্য আসলে ফলস হয়ে যাচ্ছে, এই জন্য অল এক্স পি এক্স ফলস বলা হচ্ছে। সো এছাড়া আরও একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এখানে লেস দেন 4 দিয়ে দেওয়া হয়েছে, তার মানে 4-এর চাইতে ছোট কোনো মানের জন্য বলা হয়েছে পজিটিভ ইন্টিজার। সো বাকি থাকে হচ্ছে পজিটিভ ইন্টিজার 1 2 3, এই জন্য 1 2 3 এখানে বের করা হয়েছে। পজিটিভ ইন্টিজার 1 থেকে শুরু হয়, আবার বলে দেওয়া হয়েছে লেস দেন 4, মানে 4-এর চাইতে যাতে ছোট থাকে। সো 1 2 3 আসে, 4-এর চাইতে ছোট। সো ওই তিনটা মান বসে দেখাইছে, তিনটার ক্ষেত্রে ট্রু আসে, এই জন্য আমি অল এক্স পি এক্সকে কী বলতে পারবো, ট্রু বলতে পারবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আর তুমি আমরা যেটা দেখতেছিলাম যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এই দুইটার মধ্যে তুমি ধরে নিতে পারো একটা অন্যটার বিপরীত রূপ। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে আমরা কি দেখেছি, এক্স এর যত ধরনের মান থাকবে প্রত্যেকটা মানকে কিন্তু ট্রু হতে হবে। আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আসলে কি হবে, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারে এক্স এর যত ধরনের মান আসবে সেখান থেকে যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তাহলে সম্পূর্ণ রেজাল্টটাই ট্রু হয়ে যাবে। কি বলছিলাম, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে দেখেছি এক্স এর যত মান আছে সেগুলোর জন্য পি এক্স কে ট্রু হতে হবে, সবগুলোর জন্যই ট্রু হতে হবে, ইন্ডিভিজুয়ালি 1 2 3 4 5 6 যত শর্ত আছে সবগুলোকে ট্রু হতে হবে। কিন্তু এক্সিস্টেন্সিয়ালে কি বলছি, এক্সিস্টেন্সিয়ালে যে কোনো একটা ট্রু হলেই মানে রেজাল্টটা ট্রু। তার মানে তোমার যদি 1 এর জন্য তুমি রেজাল্ট পেয়ে যাও তাহলে বাকিগুলো আর চেক করারই দরকার নাই, এটাকে তুমি ট্রু বলে দিতে পারো। 1 এর জন্য পাওনি, তুমি 2 নাম্বারটাকে ট্রু পেয়েছো এক্স এর মান, সেটার জন্য তাহলে তুমি পুরোটাকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের আন্ডারে ফেলে দিতে পারো। সো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের আসলে সিম্বলটা কীরকম দেওয়া হয়, ই যে চিহ্নটা আছে সেটাকে এক্স্যাক্টলি উল্টা করে দেওয়া হয়ে থাকে। তারপর দেখো ই এক্স পি এক্স, এতক্ষণ আমরা দেখেছি কি অল এক্স পি এক্স দেখেছিলাম, যেটা এ কে উল্টা করে লেখা হতো, এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে ই কে উল্টা করে লিখে দেওয়া হচ্ছে। সো এটাকে তুমি কি পড়তে পারো, দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট পি এক্স, এরকম পড়তে পারো, অথবা পড়তে পারো ফর সাম এক্স পি এক্স, এরকম কিছু তুমি পড়তে পারো।
সো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আমি যেহেতু বলছিলাম যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু, সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন বা ইকুয়েশনাল এক্সপ্লেনেশনটা কীরকম হতে পারে সেটা আমরা একটু দেখি। এখানে দেখো ডিসজাংশন কিংবা অর ব্যবহার করা হয়েছে। অর এর ক্ষেত্রে আমরা কি জানি, এটা কাইন্ড অফ যোগ অঙ্কের মতো কাজ করে, আমি তোমাদেরকে বলেছিলাম। তার মানে যোগ অঙ্কের মতো কাজ করা মানে কি, যে কোনো একটা ওয়ান হলেই টোটাল রেজাল্টটা ওয়ান হয়ে যায়। সো এটাকে দেখো ডিসজাংশন বা অর দিয়ে প্রকাশ করা হয়েছে। তার মানে পি অফ এক্স এর যে কোনো একটা মান ট্রু হলেই ট্রু হয়ে যাবে। তার মানে এক্স ওয়ান যদি ট্রু হয় বাকিগুলো চেক করারই দরকার নেই, এটা অটোমেটিকলি ট্রু হয়ে যাবে। এক্স টু যদি ট্রু হয় বাকিগুলো যা মান আসবে আসুক ট্রু। এক্স থ্রি যদি ট্রু হয় বাকিগুলো যেটাই ট্রু হোক বা ফলস হোক এটা ট্রু হয়ে যাবে। এক্সিস্টেন্সিয়াল বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে আবারও একটু বলে নিই, যে কোনো একটা যদি তুমি ট্রু প্রমাণ করতে পারো এক্স এর ভ্যালু, তাহলে তুমি টোটাল রেজাল্টটা বা প্রপোজিশনের ভ্যালুটাকে তুমি ট্রু বলে দিতে পারবা। সো এবার কিছু এক্সাম্পল আমরা দেখে ফেলি তাহলে অ্যাট দ্য সেম টাইম, যেটা আমাদেরকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প করবে। সো এখানে একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে এক্স ইজ গ্রেটার দেন 3। তো এক্স এর মান কি হতে পারে সেটা বলে দেওয়া হয়েছে, দ্য ডোমেন কনসিস্ট অফ অল রিয়েল নাম্বারস, মানে যত ধরনের রিয়েল নাম্বার আছে সবগুলোই এই এক্স এর আন্ডারে থাকবে। সো রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি, সেগুলো পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার সহ শুরু করে যত ধরনের মান আসলে রিয়েলি এক্সিস্ট করে, ফ্র্যাকশনাল নন ফ্র্যাকশনাল সব নাম্বারই আসলে রিয়েল নাম্বারের আন্ডারে। সেই হিসেবে তুমি যদি চিন্তা করো 3 এর চাইতে যে কোনো একটা বড় মান বসাও, এখানে 4 বসিয়ে দেখা হয়েছে মোস্ট প্রবলি, সো 4 কে বসিয়ে দেখানো হয়েছে। সো এখানে যদি তুমি 4 বসাও তাও শর্তটা তোমার সত্য প্রমাণিত হয়ে যাবে, 5 বসাও সত্য প্রমাণিত হয়ে যাবে। তার মানে তোমাকে আসলে এখানে এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কি, যে কোনো একটা ভ্যালু ট্রু, যে কোনো একটা ভ্যালু ট্রু প্রমাণ করো তাহলে তুমি পুরোটাকে ট্রু বলতে পারো। সো রিয়েল নাম্বারগুলো থেকে আমি জাস্ট এখানে 4 কে বসিয়ে দেখিয়েছি, যে কোনো একটা ট্রু প্রমাণ করলে যেহেতু সম্পূর্ণটা ট্রু হয়ে যায়। সো 4 ইজ গ্রেটার দেন 3, যেটার জন্য আসলে রেজাল্ট ট্রু হয়ে যাচ্ছে। 4 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 3, তাই না? সো এই জন্য আসলে আমি দেখতেছি আমার এই রেজাল্টটা ট্রু হয়ে যায়, যে কোনো একটা মান বসিয়ে দেখলাম। 4 এর জন্য, 5 এর জন্য বসালেও সেম আসবে, 6 এর জন্য বসালেও ট্রু আসবে। সো যে কোনো একটা ট্রু হলেই হয়, এই জন্য আমি জাস্ট 4 বসিয়ে এখানে দেখিয়েছি, যেটার জন্য আসলে কি হয়ে যাবে, ফর সাম এক্স পি এক্স ইজ ট্রু। দেখে কি পড়তে বলেছিলাম, ফর এক্স, ফর সাম এক্স পি এক্স। সো এক্সিস্টেন্সিয়ালকে আসলে আমরা এইভাবেই পড়ি, তাহলে 4 বসালেই ফর সাম এক্স পি এক্সটা ট্রু হয়ে যায়। নেক্সট আমরা যে এক্সাম্পলটা আছে সেটা দেখার চেষ্টা করি। এটা বলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 10। সো এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 10 যেহেতু বলা হয়েছে, গ্রেটার দেন বলা হয়েছে। সো আর এক্স এর মানগুলো কি বলে দেওয়া হয়েছে, পজিটিভ ইন্টিজার নট এক্সিডিং 4। পজিটিভ ইন্টিজার শুরু হয় 1 থেকে, আবার বলা হয়েছে 4 এর বেশি তুমি যাইতে পারবে না। তার মানে আছে কি, তোমার হাতে আছে কি 1 2 3 4, এই 4টা ভ্যালু আছে। সো 4টা ভ্যালুর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই তুমি টোটাল ব্যাপারটাকে আসলে টোটাল এক্সিস্টেন্সিয়ালের যে রেজাল্টটা আছে সেটাকে তুমি ট্রু বলতে পারো। সো তুমি 1 বসাও, 1 বসাইলে এটার রেজাল্ট ফলস আছে, কারণ 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 1 কখনো 10 থেকে বড় হয় না। সো 2 বসাও তাও ফলস আসে, 3 বসাও তাও ফলস আসে। কিন্তু তুমি যদি এখানে 4 বসাও, যেহেতু তোমাকে 4 বসানোর অপশন দিছে, সো 4 বসালে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসলে কত, 16, হুইচ ইজ গ্রেটার দেন 10। সো 16 এর ক্ষেত্রে মানে পি অফ 4 এর ক্ষেত্রে তোমার রেজাল্ট আসলে ট্রু হয়ে যাচ্ছে। সো ডিসজাংশনের ক্ষেত্রে কি, যে কোনো একটা ট্রু হলেই ট্রু। সো P4 ট্রু হয়েছে, টোটাল এক্সিস্টেন্সিয়ালের রেজাল্টটা ট্রু হয়েছে, যার কারণে তুমি বলতে পারবা ফর সাম এক্স পি এক্স ইজ ট্রু, মানে এই শর্তের জন্য ফর সাম এক্স পি এক্স ট্রু রেজাল্ট দিয়েছে। সো আশা করি বোঝাতে পেরেছি। পাশাপাশি রিয়েল নাম্বার দিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটার কারণে আসলে একটা ফলস সিচুয়েশন আমি তোমাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো ফলস সিচুয়েশনটা আসলে এখানে কিভাবে বোঝানো হয়েছে, বলা হচ্ছে একটা শর্ত দেওয়া হয়েছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এই ধরনের একটা শর্ত দেওয়া হয়েছে তোমাকে, যেখানে বলা হচ্ছে এক্সটা কি কনসিস্ট অফ অল রিয়েল নাম্বার। সো এক্সটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। সো তুমি দেখো এখানে পরপর কিন্তু দুইটা এক্স আছে, দুইটাই কিন্তু সেম মান বসবে এখানে। সো আমি যদি এখানে 1 বসাই, এখানেও 1 বসাইতে হবে, এখানে যদি -1 বসাই, এখানেও -1 বসাইতে হবে। সো তুমি যদি একটু খেয়াল করো, কয়েকটা মান বসিয়েও যদি চেক করার দেখার চেষ্টা করো, দেখবা এখানে তুমি যতই বসানো না কেন এটা কখনো সমান হবে না, কারণ এক্স এর সাথে একটা এক্সট্রা 1 যোগ হয়ে যাচ্ছে। এদিকে তো শুধু এক্স একা, এদিকে কিন্তু এক্স একা। সো এদিকে এক্স এর তুমি যতই মান বসানো কেন সেটার সাথে 1 যোগ হয়ে গেলে এই দুই
বাম পক্ষ আর ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আসলে কখনোই সমান হওয়ার পসিবিলিটি নেই। সো এক্স এর কোনো মানের জন্যই তুমি একে আসলে সত্য প্রমাণ করতে পারবে না। ইভেন জিরো বসাইয়ে যদি দেখো তাহলে এই পাশে জিরো রয়ে যাবে, এদিকে জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। তার মানে এক্স এর কোনো মানের জন্যই তুমি এই যে ইকুয়েশন আছে এটাকে ট্রু প্রমাণ করতে পারছো না। যার কারণে তোমাকে বলতে হবে এক্স মানে ফর সাম এক্স কিউ এক্স ইজ ফলস। সো এখানে যে কন্ডিশন বলা হয়েছে সেটার জন্য ফর সাম এক্স কিউ এক্সটা ফলস দাঁড়াচ্ছে। সো এক্স এর মান তুমি যতই বসাও না কেন, ইভেন যদি মাইনাস ওয়ান বসাও, মাইনাস ওয়ান বসালে ঠিক আছে, এদিকে মাইনাস ওয়ান আর ওয়ানে মিলে জিরো হবে, কিন্তু এই পাশে এক্স এর মানটা মাইনাস ওয়ান রয়ে যাবে। সো মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা তো কখনো সত্য হতে পারে না। যে কোনো রিজনের জন্যই আসলে তুমি এটাকে ট্রু প্রমাণ করতে পারছো না, কোনো মানের জন্যই পারছো না, এই জন্য এটাকে আমি বলে দিচ্ছি ফলস। সো ট্রু বলার জন্য আসলে যে কোনো একটা প্রুফ করতে পারলেই হয়, বাট এখানে আমার নো চান্স, আমি কোনোটাই ট্রু প্রমাণ করতে পারছি না। আশা করি বোঝাতে পেরেছি। সো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এবং এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কখন ট্রু হয় কখন ফলস হয় সেটার একটা শর্টকাট টেবিল এখানে দেওয়া আছে। সো আমরা যদি প্রথমে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের জন্য দেখার চেষ্টা করি, যেটা বলা হচ্ছে ফর অল এক্স পি এক্স, সেটার জন্য যদি দেখার চেষ্টা করি, বলা হচ্ছে এটা ট্রু কখন হবে, এক্স এর সবগুলো মানের জন্যই পি এক্স ট্রু হতে হবে, তখনই আমি ট্রু বলতে পারবো। মানে পি এক্সে যে আমাকে কি বলবো এটাকে, প্রেডিকেটটা দেওয়া থাকবে, পিএক্সে আমাকে যে প্রেডিকেটটা দেওয়া থাকবে বা স্টেটমেন্টটা দেওয়া থাকবে সেটার জন্য মানে এক্স এর সবগুলো মানের জন্য সেটা ট্রু হতে হবে, তখনই আমি একে টোটালি ট্রু বলতে পারবো। তারপর কখন ফলস হবে, যদি যে কোনো একটা এক্স ফলস হয়ে যায়, এক্স এর যে কোনো একটা মান যদি ফলস হয়ে যায় তাহলে টোটাল পিএক্সটা ফলস হয়ে যাবে। আচ্ছা, ইউনিভার্সালের ক্ষেত্রে তাহলে কি দেখে ফেললাম, সবগুলো সত্য হলে সত্য, একটা যদি ভুল হয়ে যায় তাহলে সম্পূর্ণ রেজাল্টটাই ভুল বা ফলস। সো এবার আমরা এক্সিস্টেন্সিয়ালের ক্ষেত্রে দেখি। এক্সিস্টেন্সিয়াল এর ক্ষেত্রে যেটা হয় যে ফর সাম এক্স পি এক্স, এভাবে আমরা পড়ি। সো এটার ক্ষেত্রে ট্রু কখন হবে, এক্স এর যে কোনো একটা মানের জন্য যদি পি এক্স ট্রু হয় তাহলে আমি বলে দিব ট্রু। এক্স এর যে কোনো একটা মানের জন্য পি এক্সকে যদি আমি সত্য প্রমাণ করতে পারি তাহলে এক্সিস্টেন্সিয়ালের রেজাল্টটাকে আমি ট্রু বলে দিব। আর ফলস হতে হলে এক্স এর যত মান আছে সবগুলোকেই ফলস হতে হবে, এক্স এর যত ধরনের পসিবল ভ্যালু থাকতে পারে সবগুলোকেই ভুল হতে হবে পি এক্স এর জন্য, তখনই আমরা শুধুমাত্র ফলস বলতে পারবো। সো আলটিমেটলি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি প্রেডিকেটস এবং কোয়ান্টিফায়ার। এইখানে কিছু ক্লাস টাস্ক দেওয়া আছে যেগুলো আমি আজকেই তোমাদেরকে ক্লাস টাস্ক হিসেবে অ্যাসাইন করে দিব, নো ওয়ারিজ। সো সেগুলো তোমরা সলভ করে ফেললে আশা করি তোমাদের ভাইবার যে ধরনের প্রবলেমগুলো থাকবে সেগুলো তোমরা খুব সহজেই ওভারকাম করতে পারবা। সো আমাদের মিডের সিলেবাসটা আমরা এখানেই শেষ করব, মিডের পরে ইনশাল্লাহ আরও ডিটেলসে দেখার চেষ্টা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।